ঠিক এভাবেই আপনার সন্তান যখন অনলাইনে গেম খেলছে তখন হয়তো অপর প্রান্তে এক সাইবার অপরাধী ওঁত পেতে আছে। মোবাইলে গেম, ভিডিও বা বন্ধুত্ব নয়, এই ছোট ছোট ক্লিকই ওকে বানাতে পারে ভয়ানক এক অপরাধের শিকার। বিস্তারিত শুনতে চ্যানেল স্কিপ না করে শুনুন একটি ঘটনা। 8 বছরের মেয়েটা কিচ্ছু বলেনি মা বাবাকে, শুধু বলে আমি গেম খেলছি অনলাইনে। কয়েক সপ্তাহ পরে জানা গেল এক 32 বছরের অপরাধী তার সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছিল সেই গেমেই। বাংলাদেশের শহরতলিতে সম্প্রতি এমন ঘটনাও ঘটেছে। এটা গল্প নয়, ঘটনা। আপনার বাড়ির বাচ্চাও কি অনলাইনে বন্ধু বানাচ্ছে, কিংবা ক্লাস করতে করতে অন্য কোনো লিঙ্কে চলে যাচ্ছে? নিজের অজান্তেই সে কি ফেঁসে যাচ্ছে এমন এক জগতে যেখান থেকে আপনি তাকে টানতেই পারবেন না? কারণ মোবাইল এখন শুধু খেলার জিনিস নয়, এটা হয়ে উঠেছে অপরাধীদের সবচেয়ে সহজ টার্গেটিং প্ল্যাটফর্ম। আর বাচ্চারা না জানার কারণে সহজে হয়ে যাচ্ছে এর শিকার। আজকের এই এপিসোডে আমরা জানব শিশুদের মোবাইল ব্যবহার কিভাবে ধীরে ধীরে হয়ে উঠছে সাইবার শিকারের রাস্তা, কোন কোন ফাঁদে ওরা সবচেয়ে বেশি ফাঁসে, এবং আপনি কিভাবে একটুও না বকে ওকে রক্ষা করতে পারেন এই বিপদ থেকে। তাই একটুও স্কিপ না করে পুরো এপিসোডটা দেখুন, কারণ আজকের গপ্প শুধুই তথ্য নয়, এটা একটা সতর্ক বার্তা। যেমন এইরকম কিছু খবর। আমি উত্তরায়ণ, আপনার সাথে কথা বলার একজন লাইফ কোচ। সরকারি তথ্য বলছে প্রতিদিন বাড়ছে এই সাইবার ক্রাইমের সংখ্যা, আর বাচ্চারা হয়ে যাচ্ছে সহজ টার্গেট। কান টানলে যেমন মাথা আসে, এটা ওরা ভালো জানে। তাই আলটিমেটলি আপনাকে ফাঁদে ফেলতে আপনার বাচ্চাকে আর ওর হাতের মোবাইলকে টোপ হিসেবে কাজে লাগানো হচ্ছে। আপনি বাচ্চার হাত থেকে মোবাইল নিলে জানি বাড়িতে দক্ষযজ্ঞ বেঁধে যাবে, তাই সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না, এই নিয়মে চলুন বলছি কিভাবে বাচ্চার হাতে মোবাইল রেখেও আপনি কিছু সাবধানতা অবলম্বন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সব ঘটছে কিভাবে? এতটুকু বাচ্চারা প্রতারকদের ফাঁদে পড়ে কিভাবে? মা বাবারা এত কিছুর পরও ঠিক কোথায় ভুল করছেন? চলুন এবার একে একে শুনে নিই সেই সমস্ত জটিল প্রশ্ন যেগুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের সবার মনে। দেখে নিই কি কিউ কনফিউজ। আজকাল 8 থেকে 10 বছরের বাচ্চারা শুধু গেম খেলে না, ওরা গেম খেলতে খেলতে চ্যাট করে, ইউটিউব দেখে নতুন ট্রেন্ড ফলো করে, আর মাঝে মাঝে নিজেরাই কিছু ইন অ্যাপ পারচেস করে ফেলে। সত্যি বলুন তো, আপনি কি জানেন ওরা মোবাইলে আসলে কোন অ্যাপগুলো ব্যবহার করছে? এখন একের পর এক প্রশ্ন উঠে আসে, যে বন্ধুর সঙ্গে ও অনলাইনে খেলছে সে কি সত্যি আরেকটা বাচ্চা, নাকি ওর অজান্তেই কোনো সাইবার প্রতারক ওর সাথে বন্ধুর অভিনয় করছে? বাচ্চারা যে অ্যাপগুলো ব্যবহার করছে সেগুলো প্রাইভেসি সেটিং কতটা সুরক্ষিত? আপনি কি একবারও সেটিংসে ঢুকে দেখেছেন? গুগল বা ইউটিউবে যা ওরা শেখে তা কি সব সত্যি, নাকি ফাঁদে ফেলার মতন মিথ্যে বা বিকৃত তথ্য? একটা মাত্র ভুল ক্লিক, একটা পপ আপ কিংবা ক্লিন নাও বাটন, আর মোবাইলে ঢুকে গেল স্পাই অ্যাপরা বা মালওয়্যার। আর যদি আপনার সন্তান নিজের নাম, বয়স, স্কুল, মা বাবার ফোন নম্বর বা লোকেশন শেয়ার করে ফেলে, তাহলে আপনার অজান্তেই কি পুরো পরিবার ফেঁসে যাচ্ছে? এই প্রশ্নগুলো শুধু উদ্বেগ তৈরি করে না, বরং চোখ খুলে দেয় একটা নির্মম বাস্তবের দিকে। কারণ সাইবার প্রতারকরা আজ আর ব্যাংকের ওটিপি চায় না, তারা চায় আপনার সন্তানের আস্থা, সময় আর প্রযুক্তিতে তার নির্ভরশীলতা। এই কনফিউশনেই তো শুরু গোপনীয়তার গপ্পর কাজ, আপনাকে তথ্য দিয়ে সচেতন করা। এই এপিসোডে আমরা দেখব শিশুরা কিভাবে ফেঁসে যায় সাইবার ফাঁদে, কি ফাঁদ ওরা চিনতেই পারে না, আর শেষে আমরা দেব কিছু কার্যকরী টিপস যা আপনি আজ থেকেই কাজে লাগাতে পারবেন নিজের সন্তানের নিরাপত্তার জন্য। তাই চলুন এবার সরাসরি ঢুকে পড়ি পুঁছো কিউতে, যেখানে আমরা জানব এই ভয়াবহ ফাঁদের আসল চিত্র প্রমাণসহ। আপনার সন্তানের হাতে এখন যে স্মার্টফোন আছে সেটা কি শুধু ইউটিউব দেখার জন্যে বা গেম খেলার জন্যে? না, ওটা এখন একটা ভরসাযোগ্য বন্ধু, শিক্ষক, আর একই সঙ্গে একটা দরজাও। একটা এমন দরজা যেটা খুললেই ও পৌঁছে যেতে পারে এক অজানা জগতে, যেখানে প্রতারকরা অপেক্ষা করে ঠিক ওর মতন বাচ্চাদের জন্য।
বাচ্চাদের সবচেয়ে বড় 3টে সাইবার ফাঁদ। 1, গেমিং অ্যাপ ও চ্যাট ফ্রেন্ডশিপ। অনেক জনপ্রিয় অনলাইন গেম যেমন রোবলক্স, ফ্রি ফায়ার বা পাবজির মতন গেমগুলিতে ইন গেম চ্যাট অপশন থাকে। এখানে অপরিচিত কেউ নিজেকে আরেকটা বাচ্চা পরিচয় দিয়ে দিনের পর দিন বন্ধুত্ব গড়ে তোলে। ভারতে একটি কেসে 9 বছর বয়সী ছেলে তার গেমিং ফ্রেন্ডের অনুরোধে একটি অজানা লিঙ্কে ক্লিক করে দেয়। তার ফোনে রিমোট অ্যাক্সেস অ্যাপ ঢুকে পড়ে, যার মাধ্যমে প্রতারক পুরো ফোন নিজের নিয়ন্ত্রণে করে নেয়। 2, ইন অ্যাপ পপ আপ ও স্ক্যামস। ক্লিক হেয়ার টু উইন এ ফ্রি স্কিন, ডাউনলোড নাও টু গেট বোনাস ডায়মন্ডস। এইসব লোভনীয় অফার বাচ্চারা বিশ্বাস করে। এক ক্লিকে ম্যালওয়্যার, স্ক্যামিং অ্যাপ, এমনকি ফিশিং সাইট অ্যাক্সেস হয়ে যায় ফোনে। বাংলাদেশে 2024 সালে রিপোর্ট হয় যে একটি ক্লাস 6-এর বাচ্চা ফ্রি গেম মানি পেতে গিয়ে তার বাবার ওয়ালেট অ্যাকাউন্ট লিঙ্ক করে ফেলে। এক রাতি কাটা যায় 9,500 টাকা। 3, ব্যক্তিগত তথ্য শেয়ার করা। কিছু অ্যাপ বা লিঙ্ক বাচ্চাদের আকর্ষণ করে বলে, তোমার নাম দাও, স্কুলের নাম দাও, ছবি দাও, তোমার হিরো কারা। এভাবে ভাব জমিয়ে তথ্য নিয়ে অপরাধীরা তৈরি করে ফেক প্রোফাইল, ব্ল্যাকমেল করে, এমনকি ডিপফেক ব্যবহার করে ভিডিও তৈরি করে ফাঁসানোর হুমকি দেয়। এখন প্রশ্ন হলো, শিশুরা ফাঁদে পড়ে কেন? কারণ ওরা চিনতে পারে না ভদ্রভাবে কথা বলা অপরিচিত আর অপরাধীর মধ্যে তফাৎ। ওরা ভাবে গুগলে যা আছে সবই ঠিক, আর অনলাইন দুনিয়া মানেই খেলা আর মজা। সবচেয়ে বড় কথা, মা বাবারা ভাবেন ওরা তো ছোট, কিছু বুঝবে না, কিন্তু অপরাধীরা জানে ছোট বলেই ফাঁদে ফেলা সহজ। কিন্তু এর সমাধানও আছে, সেটাই ডিটেলে জানাবো। তবে তার আগে বাচ্চাদের সাথে সাইবার প্রতারণার কিছু ঘটনা তুলে ধরতে এবারে চলুন শুনে নিই বিশ্বের অবাক করা কিছু ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্র, রবলক্সে 13 বছরের কম বয়সী 25 মিলিয়নের বেশি শিশু প্রতিদিন গেম খেলছে। 2024 সালে FBI অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটি রিপোর্টে জানায়, সর্বাধিক রিপোর্ট হওয়া চাইল্ড গ্রুমিং ইনসিডেন্টস হয় রোবলক্সের মধ্যে। টিকটক ও রোবলক্সে গ্রুমিং ফ্ল্যাগস দেখে FBI একাধিক স্ট্রিং অপারেশন সেখানে চালিয়েছে। সোর্স দ্য ভার্জ এবং FBI রিপোর্টস। ভারত, পাবজি নিষিদ্ধ হলেও 2023-এ BGMI নামে ফেরত আসার পর 6 মাসে 10 কোটির বেশি ইনস্টল হয়। 11 থেকে 16 বছর বয়সীদের মধ্যে মোবাইল গেমে মাসে গড় সময় 55 ঘন্টার বেশি। NCPCR, ইন্ডিয়াস চাইল্ড রাইটস বডি, একাধিকবার বলেছে পাবজির মতো গেমে আসক্ত শিশুরা মা বাবার টাকা চুরি করছে ভার্চুয়াল আইটেম কিনতে। সোর্স হিন্দুস্তান টাইমস ও NCPCR রিপোর্ট। ব্রাজিল, ফ্রি ফায়ার এতটাই জনপ্রিয় যে ওদের একটি শহরে মেয়র ফ্রি ফায়ার টুর্নামেন্টে স্কুল বন্ধ ঘোষণা করেন। ইউনিসেফ ব্রাজিল জানায়, ফ্রি ফায়ারের কারণে শিশুরা রাত জেগে খাওয়া ফেলে স্কুল বাদ দিয়ে গেম খেলে। সেখানে কিছু এলাকায় ফ্রি ফায়ার আসক্তি চিকিৎসাকেন্দ্র তৈরি হয়েছে। সোর্স ইউনিসেফ ব্রাজিল। ইন্দোনেশিয়া, রোবলক্সের অপরাধীরা নিজেদের পরিচয় গোপন রেখে 8 থেকে 12 বছর বয়সীদের ভয় দেখিয়ে রিয়েল মানি ট্রানজাকশন করিয়ে নেয়। ইন্দোনেশিয়ার শিশু সুরক্ষা সংগঠন জানিয়েছে, রোবলক্স হচ্ছে সবচেয়ে বেশি রিপোর্টেড গেমিং ভিত্তিক এক্সপ্লয়টেশন প্ল্যাটফর্ম। সোর্স ইন্দোনেশিয়ান চাইল্ড অনলাইন প্রোটেকশন ফাউন্ডেশন। ফিলিপাইন্স, ফ্রি ফায়ার এবং পাবজিতে গ্যাং রিক্রুটমেন্ট শুরু হয়েছে গেম চ্যাটে। ইউনিসেফের রিপোর্ট বলা হয়, গেম প্ল্যাটফর্মের মাধ্যমে শিশুদের আন্ডারগ্রাউন্ড চক্রে টেনে নেওয়া হচ্ছে। সোর্স ইউনিসেফ ফিলিপাইন্স। বাংলাদেশ, 2023 সালে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC জানিয়েছে, 16 বছরের কম বয়সীদের মধ্যে ফ্রি ফায়ার এবং পাবজিতে আসক্তির সংখ্যা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। একাধিক মা বাবা অভিযোগ করছেন, বাচ্চারা গেমে স্কিন কিনতে বিকাশ নম্বর ব্যবহার করে ফেলছে না জেনে। সোর্স প্রথম আলো এবং BTRC রিপোর্ট। বিশ্বজুড়ে আশঙ্কাজনক চিত্র। গ্লোবাল চাইল্ড গেমিং প্ল্যাটফর্মে প্রতিদিন 30 লক্ষের বেশি শিশু ব্যক্তিগত তথ্য শেয়ার করছে নিজেদের অজান্তেই। ইউনিসেফ অ্যান্ড সেভ দ্য চিলড্রেনের মতে, শিশুরা এখন মোবাইলে শিখছে, খেলছে, কিন্তু একই সঙ্গে সবচেয়ে দুর্বল টার্গেট হয়ে উঠছে। 2023 সালে সাইবার অপরাধের সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছিল 20 বছরের কম বয়সীরা, যার মধ্যে অনেকেই গেমিং চ্যাট বা ভুয়ো অ্যাপ ইনস্টল করার মাধ্যমে আক্রান্ত হয়। এমন সব তথ্য শুনতে অবাক লাগলেও এই জিনিসগুলো হচ্ছে আমাদের চোখের সামনে।
সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অনেক মা বাবাই সচেতন হচ্ছেন, তবুও অনেক মা বাবা এর পরেও হয়তো সচেতন হবেন না, কারণ মনের ভেতরে গেড়ে বসে আছে এই নিয়ে এখনো কিছু ভুল ধারণা। তাই আগামী প্রজন্মকে বাঁচাতে টিপসে যাবার আগে চলুন সেই ভুল ধারণাগুলো কাটাই, দেখে নি মিথ অ্যান্ড ট্রুথ। ও তো শুধু গেম খেলে, এতে ক্ষতি কি? সত্যিটা হলো অনলাইন গেমিংই এখন সবচেয়ে বড় টার্গেটিং প্ল্যাটফর্ম। রোবলক্স, ফ্রি ফায়ার, পাবজিতে প্রতারকরা বন্ধু সেজে গেমিং চ্যাটে ঢুকে পড়ে। FBI রিপোর্ট বলছে গেমিং প্ল্যাটফর্মে শিশুদের সঙ্গে অপরাধীর যোগাযোগ বাড়ছে দ্রুত হারে। আমার ছেলে তো ইংরেজি জানে না, ওকে কেউ ফাঁদে ফেলতে পারবে না। সত্যিটা হলো প্রতারকরা এখন হিন্দি ইংরেজি মেশানো আঞ্চলিক ভাষা, ইমোজি, ভয়েস মেসেজ বা ছোট ভিডিও ব্যবহার করে। ভাষা বাধা নয়, বাচ্চার কৌতূহলী ফাঁদের রাস্তা। ওকে সব শিখিয়ে দিয়েছি, ও বুঝে ক্লিক করে। সত্যিটা হলো বাচ্চারা ক্লেইম ইওর গিফট, স্পিন অ্যান্ড উইন, ট্যাপ টু আনলক রিওয়ার্ড টাইপের লোভনীয় ক্লিকে সহজেই ভুল করে। অনেক ম্যালওয়্যার বা স্ক্যাম বাচ্চাদের আচরণ বুঝে বানানো হয়। ওর মোবাইল তো আমি নিজেই অ্যাপ বসিয়েছি, সব সেফ। সত্যিটা হলো একবার ইনস্টল করা অ্যাপের ভেতরে আসে আপডেট, নতুন বিজ্ঞাপন, লুকোনো লিঙ্ক বা চ্যাট অপশন। অ্যাপ নিরাপদ থাকলেও তার ভিতরকার অ্যাড বা লিঙ্কে ফাঁদ লুকিয়ে থাকতে পারে। আমার বাচ্চা খুব ভালো, ও কিছুতেই কারোর সঙ্গে কথা বলবে না। সত্যিটা হলো বাচ্চারা নিজেদের ভালো প্রমাণ করতেই অপরিচিতের চাপে অনেক সময় নাম, ফোন, স্কুল, পরিবার সংক্রান্ত তথ্য বলে ফেলে। এটাই ব্যবহার করে প্রতারকরা ইমোশনাল ব্ল্যাকমেল করে। তুমি যদি এটা আমায় না বলো বা আমার কথা যদি মা বাবাকে বলো, তাহলে তোমার মা বাবাকে মেরে ফেলবো। এই স্টেজে এসে বাচ্চারা সত্যি অসহায় হয়ে পড়ে। যদি কিছু হয় ও আমাকে নিশ্চয়ই বলবে। সত্যিটা হলো অনেক বাচ্চাই ভয়, লজ্জা বা বকা খাওয়ার আশঙ্কায় বলে না। তাদের ভাবনাটা হয় আমি ভুল করেছি তাই চুপ থাকি, আর এটাই অপরাধীদের জন্য সুযোগ। তাহলে এখন আপনি জানলেন শুধু বিশ্বাস নয়, দরকার সচেতনতা। আর এই সচেতনতার প্রথম ধাপ হচ্ছে শান্তভাবে কথা বলা, ভয় না দেখিয়ে বোঝানো, আর একটা নিরাপদ ডিজিটাল অভ্যেস গড়ে তোলা। তাই এবার চলুন টিপসকা টকরিতে, যেখানে থাকছে সহজ কিন্তু কার্যকরী কিছু পরামর্শ যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। আপনার সন্তানের সাইবার নিরাপত্তায় এই 5টি টিপস মেনে চলুন। 1. প্যারেন্টাল কন্ট্রোল অ্যাক্টিভ করুন। অ্যান্ড্রয়েডে গুগল ফ্যামিলি লিঙ্ক বা আইফোনে স্ক্রিন টাইম ব্যবহার করুন। এতে আপনি জানতে পারবেন কোন অ্যাপে ও কত সময় কাটাচ্ছে, কোন অ্যাপ ইনস্টল করছে, কি সার্চ করছে ইত্যাদি। 2. কোন অ্যাপ সে ব্যবহার করছে নিজে আগে তা চেক করুন। রোবলক্স, ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলোতে ইনচ্যাট ও গিল্ড ফিচার আছে। যদি ওখানে পাবলিক চ্যাট অপশন থাকে সেটা বন্ধ করুন। অ্যাপের মধ্যে গিয়ে প্রাইভেসি, কন্ট্যাক্টস বা চ্যাট রেস্ট্রিকশনস মেনু দেখুন। 3. লাভে লোভে পড়তে নেই। এটা শুধু বড়রা নয়, বাচ্চারাও শিখুক। বাচ্চাকে শেখান ফ্রি স্পিন বা ক্লেইম ইওর গিফট মানেই জাল থাকতে পারে। লিঙ্ক বা কিউআর কোড অজানা হলে কখনো ক্লিক করিস না। কেউ যদি কাউকে বলিস না এইটা সিক্রেট এসব বলে, ওটাই সবচেয়ে বড় বিপদ। 4. খোলা মনে কথা বলার অভ্যেস গড়ে তুলুন। তুই কিছু ভুল করেছিস এইভাবে না বলে বলুন আজকে গেমে কি শিখলি, কেউ মেসেজ পাঠায়, কোন ভিডিওটা ভালো লাগছে ইত্যাদি। ভয় দেখালে বা বকা দিলে শিশু আর কিছু বলবে না, চুপ থাকবে। 5. স্মার্টফোন না, স্মার্ট অভ্যাস গড়ে তুলুন। মোবাইলের সময় নির্দিষ্ট করুন, যেমন দিনে 1 ঘন্টা। মোবাইল পাবলিক প্লেসে ব্যবহার করার অভ্যেস দিন, একা ঘরে নয়। স্ক্রিন টাইমের বাইরে খেলাধুলো, গল্প বলা বা একসাথে কিছু করা শুরু করুন। আপনার ফোন বা ট্যাবের অ্যাপে যদি আপনি নিজের বিকাশ বা কিংবা গুগল পে কিংবা ইউপিআই লিঙ্ক রাখেন, সেটা বাচ্চাও ব্যবহার করে এমন কোনো হ্যান্ডসেটে না রাখাই ভালো। বাচ্চারা ভুলে বা কৌতূহলে ক্লিক করে টাকাও পাঠিয়ে দিতে পারে। এই টিপসগুলো শুধু নিয়ম নয়, আপনার সন্তানের ডিজিটাল ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। আজ আমরা যা জানলাম তা গল্প নয়, বাস্তবতা। আপনার সন্তান যখন মোবাইলে খেলছে তখন সে একা নয়, ওর আশপাশে আছে আরও অনেকে, কেউ বন্ধু, কেউ অজানা। আপনার কাজ ওকে ভয় দেখানো নয়, সহযাত্রী হওয়া। কথা বলুন, বোঝান, পাশে থাকুন, কারণ সচেতনতাই হলো সবচেয়ে বড় নিরাপত্তা। আজকের গোপনীয়তার গল্প যদি আপনাকে সামান্য হলেও সচেতন করে থাকে, তাহলে বন্ধু এবং আত্মীয় পরিবারের সাথে শেয়ার করুন। আর নিচের মেল আইডি বা কমেন্ট বক্সে কমেন্ট জানাতে ভুলবেন না এই এপিসোড আপনার কেমন লাগলো। আর হ্যাঁ, আপনার নিশ্চয়ই ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো এই ফেসবুকেও ইদানিং দেখা যাচ্ছে 7টা ভয়ঙ্কর ফাঁদ, যা না জানলে
অর্থ, সম্মান, অ্যাকাউন্ট সব যাবে। এই ফেসবুকের এই ফাঁদগুলো চেনাতে ও এড়িয়ে চলা শেখাতে নিয়েই আসবো আগামী এপিসোড। তাই এখনই নিচে সাবস্ক্রাইব বাটন আর বেল আইকন প্রেস করে রাখুন, কারণ এমন গুরুত্বপূর্ণ এপিসোড মিস করা ঠিক হবে না। এছাড়াও আগামীতে পরপর এমনই কিছু গুরুত্বপূর্ণ এপিসোড আসছে, হ্যাঁ, শুধুই আপনার জন্য। একটা সময় শিশুরা খেলতো মাঠে, এখন খেলছে স্ক্রিনে। তাদের যেন খেলার পাশাপাশি নিরাপত্তার মাঠটাও আমরা তৈরি করে দিই, আর এটা আপনারই দায়িত্ব, যা আপনি চাইলেই পারবেন। সাবধান হন, সচেতন হন, আর পাশে থাকুন গোপনীয়তার গপ্প। এমনই অন্য একটা এপিসোড নিয়ে আবার ফিরে আসবো। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।